হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমরা তৈরি করতে চলেছি মৌলা মাছের টক। তো এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা তৈরি করার জন্যে মৌলা মাছটা আপনাদের বাজারেই পেয়ে যাবেন। তো দেখুন, প্রথমে আমাদের নিতে হবে মৌলা মাছ। তো এখানে আমরা 250 থেকে 300 গ্রাম মৌলা মাছ ব্যবহার করেছি। আর আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। হলুদ আর লবণটা দিয়ে আমাদের মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা মাছগুলো এইভাবে মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো আমাদের মাখানো হয়ে গেলে এই মাছটাকে আমরা ঢেকে রেখে দেবো 2 থেকে 5 মিনিটের জন্যে। আর অন্যদিকে আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলটার মধ্যে আমাদের সামান্য পরিমাণ তেঁতুল ভিজিয়ে রাখতে হবে। আর আমরা নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমাদের এরকম করে ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। আর আমরা নিয়ে নিয়েছি এদিকে 5টা কাঁচা লঙ্কা। তো আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন। তো এগুলো আমরা দিয়ে দেবো একটা মিক্সচারের মধ্যে। আর দিয়ে দেবো এখানে আদা কুচি, আর দিয়ে দেবো আমরা গোটা রসুন। এগুলো আমাদের ভালো করে মিক্সচারের মধ্যে পেস্ট করে নিতে হবে। আর আমরা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমাদের দেওয়া হয়ে গেলে তেলটা আমরা ভালো করে গরম করে নেব। তো বন্ধুরা, আমাদের এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে। সর্ষের তেলে আমাদের টেস্টটাকে বাড়িয়ে তুলবে। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে একটু তেলটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেবো আমাদের যে মৌলা মাছগুলো ছিল, সেই মৌলা মাছগুলো আমরা তেলের মধ্যে একে একে দিয়ে দেবো। তো মৌলা মাছগুলো এখানে আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে সবগুলোই দিয়ে দিয়েছি। আর মৌলা মাছগুলো আমাদেরকে বেশি কড়া করে ভাজলে চলবে না। তো দেখুন, মৌলা মাছগুলো আমরা এখানে ভেজে নিচ্ছি সবগুলোই। তো আমাদের এখানে মৌলা মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমরা একটা পাত্রের মধ্যে এটা তুলে নেব। তো মৌলা মাছগুলো একে একে আমরা সবগুলোই তুলে নিয়েছি। তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আমাদের এই মাছগুলো। তো অন্যদিকে আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেলে এখানে আমরা দেব সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমাদের হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমাদের নাড়াচাড়া হয়ে গেলে এরপরে আমরা দেব আমাদের কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে আমরা ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই পেঁয়াজটা ভাজার সময় আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নেবেন, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এরপরে আমরা দেব এখানে সামান্য পরিমাণ আস্ত সর্ষে। সর্ষেটা দেওয়া পরে আমরা ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এরপরে আমরা দেব আমাদের যে পেস্ট করা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ছিল, সেটা আমরা পুরোটা এখানে দিয়ে দেবো। তো এটা দিয়ে আমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ও এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের এটা কষানো হয়ে গেছে প্রায়। আর এদিকে আমরা দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আর দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচ আমরা এখানে লঙ্কার গুঁড়ো। এই সবগুলো দিয়ে আমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো জলটা দিয়ে আমরা এটা ভালো করে একটু ফুটিয়ে নেব 2 মিনিটের জন্যে। তো দেখুন বন্ধুরা, জলটা আমাদের ফুটতে শুরু করেছে। এরপরে আমাদের যে ভেজে রাখা মৌলা মাছগুলো ছিল,
সেই মোরলা মাছগুলো আমরা এখানে সবটাই দিয়ে দেবো। মোরলা মাছগুলো দিয়ে আমরা এটা ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। আর আমাদের মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো আমরা কড়া করে ভাজিনি, যেহেতু এটা ভেঙে যেতে পারে, ওর জন্য আমরা বেশি নাড়াচাড়া করব না। আর এদিকে আমরা দিয়ে দেবো তেঁতুল। আমাদের যে তেঁতুল গোলা জলটা ছিল, সেই তেঁতুল গোলা জলটা আমরা এখানে দিয়ে দেবো। আপনারা টক বুঝে ব্যবহার করবেন। তো দেখুন বন্ধুরা, তেঁতুল গোলা জলটা দেওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ এটা ভালো করে ফুটিয়ে নেব। আর আপনারা অবশ্যই কিন্তু এই মোরলা মাছের টকটা বাড়িতে বানানোর জন্য চেষ্টা করবেন, কারণ এই গরমে এই মোরলা মাছের টকটা খেতে খুবই সুন্দর লাগে ও ভালো লাগে। আর এটা বাড়িতে তৈরি করা খুবই একটা সহজ ব্যাপার। তো বন্ধুরা দেখুন, এটা আমাদের হয়ে গেছে। তো আমরা এখানে নামিয়ে নিয়েছি আমাদের এই মোরলা মাছের টকটা। তো এরপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এর উপরে। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের হয়ে গেছে তৈরি করা। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।